তাকাও তাকাও তাকাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। তোমরা সবাই জানো আমি বাবার বাড়িতে এসেছি এবং বাবার বাড়িতে সবাই আসলে ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে যায়, তাই না? আমারও কিন্তু ব্যতিক্রম নয়। আমিও আজকে আমার বাবার বাড়িতে এসে সব কিছু দেখে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেছে এবং তোমাদের সাথে সেই ছোটোবেলার স্মৃতিগুলো শেয়ার করতে যাচ্ছি। আশা করি তোমাদের কাছে এই ব্লগটি অনেক ভালো লাগবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটা পাতা, এটা হচ্ছে আমরুল পাতা। এটা ডাল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে, কিন্তু ছোটবেলায় তো আমরা এগুলো রান্না করতাম না, আমরা এমনি কাঁচা পাতা চিবিয়ে খেতাম। তারপরে এর সাথে দেখেন যে কলার মতো একটা হয়, এটা খেতে খুবই টক, কিন্তু আমরা ছোটবেলায় এটাকে খুব মজা করেই খেতাম। তারপরে এখন আবার আমের দিন, ছোট ছোট আমগুলো ঝরে পড়ে যাচ্ছে। এই আমগুলো আমরা ছোটবেলায় লবণ এবং গুঁড়ামরিচ দিয়ে খেতাম, এটা খুবই ভালো লাগতো। এখন এইগুলা সব স্মৃতি। তারপরেও আমি কিছু আম কুড়িয়ে নিয়েছি, কারণ এগুলো দিয়ে ডাল রান্না করে, মানে আম ডাল রান্না করলে খুব ভালো লাগে খেতে। গাছ থেকে আমি আম পাড়িনি, যেগুলো আম নিচে পড়েছিল গাছের নিচে সেইগুলো আম কুড়িয়ে একসাথে রেখেছি। এই আমগুলো দিয়ে আমরা আম ডাল রান্না করে খাবো। এই আম ডালটা খেতে অনেক মজা লাগে। কে কে খেয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আসি খেজুরের কথায়। এই যে খেজুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঁচা খেজুর এবং একদমই কচি খেজুর। এই খেজুরগুলা লবণের পানির মধ্যে ভিজিয়ে রাখতাম। তো সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলা পানির মধ্যে খেজুরগুলা থেকে নরম হয়ে যেত, সেটা আমরা সবাই মিলে মজা করে খেতাম। না ভাই বাড়ি না খামসা দিব, খামসা দিব। এই যে বাবা তাকাও 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 তাকাও, কি খবর? করে নিছি। ও লে 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 লে, কি সুন্দর। মুহিত দেয় না নামবো। আমি বিড়ালকে দেখে খুবই ভয় পাই, কিন্তু এইটা পোষা বিড়াল, এই জন্য একটু চেষ্টা করলাম আমার কোলে নেওয়ার জন্য। তারপর আমি আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছি কোলে নিতে জন্য। ও তো কেমন ভাবে তাকিয়ে আছে বিড়ালটা নিয়ে। তারপরে চলে আসলাম আমরা সবজি খেতে। এইখানে দেখেন বাইতার শাক একজন চাষ করছে, সকালবেলা রোদ্রে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এইটা দেখেন, এটাকে আমরা ছোটবেলায় খেলনা ধনিয়া হিসেবে ব্যবহার করতাম। এটা এক ধরনের ফুল, কিন্তু এটা আমরা ব্যবহার করতাম খেলনা ধনিয়া হিসেবে। আর এটা ছিল আমাদের ছোটবেলার ধান গাছ, এইগুলা ছিঁড়ে ছিঁড়ে আমরা ধান বানাতাম। তো সকালবেলা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন এই ক্ষেতের মধ্যে। ক্ষেতের মধ্যে দেখি যে অনেক রকমের শাক আছে, সেই শাকগুলো আমরা এখন তুলবো। থানকুনির পাতাও আছে, তো আমি এগুলাও নিয়ে নেব। এগুলা ভর্তা খেতে ভালো লাগে, যাদের অনেক রকমের রোগবালাই আছে তারা যদি এই থানকুনির পাতা খান তাহলে সেই রোগগুলা সেরে যায়। আর এটা দেখেন, এটাও আমরা খেলনা হিসেবে ব্যবহার করতাম। এই গাছটার নাম আমরা জানতাম না, কিন্তু টিভিতে আমরা যখন দেখতাম যে ডেকোরেশন করছে, তখন আমরাও ছোটোবেলায় রান্না বান্না করে এইগুলা ফুল দিয়ে চারপাশে ছড়িয়ে দিতাম ডেকোরেশনের জন্য। আর এই দেখেন আমি শাক তুলছি। এই শাকগুলা খুবই খুবই মজা লাগে খেতে, নানান রকমের শাক। এখানে কলমি শাকও ছিল কিছু, সেগুলোও আমি তুলে নিচ্ছিলাম। মায়ের কাছে শুনলাম যে পুরো রোজার মাস নাকি সবাই এই শাকটা তুলতো, আর বিকালে বা ইফতারের পরে এই শাক ভাজি দিয়ে গরম ভাত তারা খেত। সারাদিন রোজা রাখার পরে এইটা খাওয়ার পর নাকি তাদের অনেক তৃপ্তি হতো। তো আমি ভাবলাম যে অনেকদিন পর যেহেতু এসেছি, তাহলে আমি কিছু শাক তুলে নিয়ে যাই। আমি সেই কুরবানি ঈদের সময় এই শাকটা খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। আবার কুরবানি ঈদের পর এবার আবার খাচ্ছি। তো কুরবানি ঈদের সেই পরের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আই বাটনে, আপনারা দেখে নেবেন। এখানে এত সুন্দর সুন্দর শাক, আসলে এই শাকগুলোকে আমরা সেঞ্চি শাক বলে থাকি, কিন্তু এই সেঞ্চি শাকের মধ্যে আবার কলমি শাকগুলো হয়েছে, সেই জন্য সব তুলে নিচ্ছি।
আমার সেঞ্জির শাক তোলার পরে ভাবলাম যে একটু এই থানকুনি পাতাগুলোও তুলে নেই, আমি একটু ভর্তা করে খাবো, প্রথমবার একটু ট্রাই করব ভাবছিলাম। তো মাকে বললাম, মা বললো ঠিক আছে তুলে নাও। মা শিখিয়ে দিচ্ছিল আসলে কিভাবে এটা রান্না ভর্তা করে খেতে হয়। তো আমি শ্বশুরবাড়িতে যখন যাব তখন আপনাদের সাথে এই থানকুনি পাতার ভর্তাটা শেয়ার করব। আশা করি আপনারা আমার পরবর্তী ভ্লগটা দেখবেন। এইটা দেখে অনেকটা সুন্দর লাগছে না? এটা কিন্তু ঘাস, এই ঘাসটা গরুকে খাওয়ায়। আর আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সাদা ঘাস, এটা আবার একটু লাল পাতার মতো। আর এটার উপরে একটু প্রজাপতি পড়েছে, এই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সাইডে দেখেন হলুদ প্রজাপতি আছে। এখন আসি আর একটা গল্প নিয়ে। এটা হচ্ছে মেহগুনি গাছের ফুল। মেহগুনি গাছের ফুল দিয়ে আমরা ছোটোবেলায় রং বানাতাম, সেটা আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। আর একটা গল্প বলি, সেটা হচ্ছে মেহগুনি গাছের ফল নিয়ে। মেহগুনি গাছের ফলকে আমরা কড়া বলে থাকি। সেই কড়াটা যখন ফেটে যেত, ভিতর থেকে একটা ফল বের হতো, সেটা যখন উপর থেকে পড়তো তখন মনে হতো ফ্যান পড়ছে, মানে এটা পুরো ফ্যানের মতো ঘুরতো, ঘুরে ঘুরে আস্তে আস্তে নিচে পড়তো। তারপরে সেই মেহগুনি গাছের ফলটা ছিললে উপরে তো লাল থাকে বা খয়েরি কালারের মতো, সেটা যখন ছিঁড়তাম তখন ভিতর থেকে সাদা একটা আবরণ বের হতো। তা আমরা ছোটোবেলাতে সবাই, ছোট মানুষ সবাই চকলেটের পাগল ছিলাম। আমাদেরকে যে কেউ চকলেটের কথা বললে আমরা চকলেটের উপর অতিরিক্ত আগ্রহ দেখাতাম। তো বড়রা আমাদেরকে বলতো চকলেট খাবি, আমরা হ্যাঁ বললে সেই গোটাটা আমাদের জিহ্বার সাথে লাগিয়ে দিত, অনেক তিতা লাগতো। যখন আমরা অবুঝ তখন আমরা সেটাকে চকলেট ভেবেই মুখে দিতাম, অনেক তিতা লাগতো। এখন ওটা আর এখন আমরা জানি, আর এখন ওই তিতার স্বাদটা নেওয়ার প্রয়োজন পড়ে না, শুনলেই অনেক ভয় লাগে, অনেক তিতা। আর এই তো এইখানে দেখেন আমি মেহগুনি গাছের সেই ফুলটা, উপরে সে পাপড়িগুলো ছিল, সেই পাপড়িগুলো ছিঁড়ে এখন ভিতরের যে কমলা কালারের অংশটা আছে সেটা খাতায় এভাবে ঘষছি। আমরা কিন্তু ছোটোবেলায় আমাদের এই মেহগুনি গাছের যে ফুলের এই সময়টায় এই ফুলগুলো আমরা কুড়িয়ে স্কুলে নিয়ে যেতাম এবং বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে বসে মানুষ, তারপরে বিভিন্ন রকমের ছবি আঁকিয়ে এইগুলা দিয়ে রং করতাম। আমার মনে হয় আমার ভিউয়ার্সদের মাঝেও কিছু কিছু লোক আছে যারা এই ছোটোবেলার এই গল্পগুলা শুনে তাদের ছোটোবেলায় হারিয়ে যাবে, কারণ কারো কারোর সাথে হয়তো বা আমার এই গল্পগুলো মিলে যাবে। এগুলা গল্প নয়, এগুলা আমার শৈশব এবং কৈশোরের বাস্তব ঘটনা। আরও অনেক স্মৃতি আছে যেগুলা সামনে আসলে ভবিষ্যতে হয়তো বা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আমার এই শৈশবের কিছু গল্প বা সত্য ঘটনা যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, সেগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আনসাবস্ক্রাইবার যারা আছেন আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং কোন বিষয়টা আপনাদের কাছে আজকে ভালো লেগেছে অবশ্যই সেটা নিচের কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু আশায় থাকবো। আর একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন, যে বাড়িতে আমি গিয়েছিলাম বিড়ালটা দেখার জন্য, তো সেই বাড়িতে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি তারা বিড়াল পোষছে। এমন না যে তারা আজকে পোষে, তারা সেই ছোটোবেলা থেকেই, আমার ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি এই বাড়িতে বিড়াল আছেই। তো এইখানে আসলে আর কোথাও না পেলে এইখানে আপনারা বিড়াল পাবেনই। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।